পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুরের মধ্যবর্তী এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। আর নদীর এক প্রান্তে রয়েছে ঘাটালের শিলারাজ নগর সহ ঘাটালের একাধিক গ্রাম, আবার অপর প্রান্তে দাসপুরের গাদিঘাটা সহ একাধিক গ্রাম। ঘাটাল ও দাসপুরের একাধিক গ্রামের সংযোগ স্থাপনকারী শিলাবতী নদীর ওপর থাকা বাঁশের সাঁকো, আর দুপারের স্কুল পড়ুয়া থেকে গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র সম্বল এই বাঁশের সাঁকো। বন্যার সময় বাঁশের সাঁকো পারাপারের চরম ভোগান্তির শিকার হতে হয় ঘাটাল ও দাসপুরের মধ্যবর্তী গ্রামের স্কুল পড়ুয়াদের। বন্যার সময় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় স্কুল পড়ুয়াদের। বাসিন্দাদের ঘুরপথে ঘাটাল ও দাসপুরে যাতায়াত করতে হয়। দাসপুরের রসিকগঞ্জে রয়েছে রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, আর এই বিদ্যালয়ে পড়াশোনা করে ঘাটালের শিলারাজ নগর সহ বেশ কয়েকটি গ্রামের ছাত্রছাত্রী। দীর্ঘদিন ধরে নদী পারাপারের ভোগান্তি মেটাতে স্থায়ী সেতুর দাবি জানিয়েও কোনো সাড়া না মেলায় এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে ঘিরে স্থায়ী সেতুর দাবি জানালো স্কুল পড়ুয়া থেকে এলাকাবাসীরা। ঘাটালের শিলারাজ নগর থেকে ওই বাঁশের সাঁকো পেরিয়ে দাসপুরের প্রচারে আসছিলেন দেব। ওখানে প্ল্যাকার্ড হাতে হাজির ছিল রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়ারা। তাদের সাথে হাজির ছিল ওই এলাকার ঘাটাল ও দাসপুরের বাসিন্দারাও। বাঁশের সাঁকোর বদলে ওই জায়গায় যাতে স্থায়ী কংক্রিটের সেতু হয় তার জন্য দেবকে ঘিরে দাবি জানানো হয়। কারণ আমাদের এই রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় স্কুলে আমাদের অনেক জীবনের ঝুঁকি নিয়ে বন্যার সময় আমাদের এই নদী পার হয়ে যেতে হয়, আর ওখানে আমাদের অনেকই জীবনের ঝুঁকি থাকে। আমরা আবেদন করছি আমাদের একটি এই সাঁকো বাদ দিয়ে আমাদের যেন একটি পোল তৈরি করে দেওয়া হয়। আমাদের এখান থেকে কাউকে কলকাতা যেতে হলে বা সামান্য দাসপুর বা ঘাটালে যেতে হলে সেই ঘাটাল দিয়েই ঘুরে যেতে হয়। ঘাটাল হাসপাতালে কোনো রুগী পাঠাতে হলে আমাদের এই যে সংকীর্ণ রাস্তা দিয়ে হট করে অ্যাম্বুলেন্স ঢুকে না, তখন আমাদেরকে রুগীকে নিয়ে এপার থেকে সেপারে নিয়ে যেতে হয়, তারপরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়। তাই আমাদের সবার দাবি যে এই বাঁশের সাঁকোটি মানে এখন ভালো, কিন্তু বর্ষাকালে যেহেতু ভেঙে যায় তাই সেই জন্য এখানে একটি কংক্রিটের ব্রিজ করা হোক। ফুট ব্রিজ আমাদের দাবি, বড় ব্রিজের দরকার নেই, ফুট ব্রিজ হলেই হবে, যাতে করে অ্যাম্বুলেন্স আরে পেরিয়ে যেতে পারে। দাবিটা আমাদের যেহেতু নতুন সাংসদ, এবারে দুবারের সাংসদ ছিলেন, আবারও উনি প্রার্থী হয়েছেন, তাই ওনার কাছে আমাদেরকে আবার অনুরোধ করছি যে আমাদের দাবি জানাচ্ছি যে এইটি সাঁকোর মানে বাঁশের সাঁকোর পরিবর্তে যাতে একটা স্থায়ী কংক্রিটের সাঁকো করা যায়, সেই জন্য আমরা দীপক অধিকারী মহাশয়ের কাছে আমরা আবেদন রাখছি। যদিও তৃণমূল প্রার্থী ওরফে দেব বিষয়টি নিয়ে ঘাটাল বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে মিটিংয়ে এ নিয়ে আলোচনা করবে যাতে সেতুর ব্যবস্থা করা যায়, এমনটাই আশ্বাস দিয়েছেন। এটা একটু আগে আলোচনা হচ্ছিল দিলীপ বাবুর সাথে কি বীরসিংহ ডেভেলপমেন্টের মধ্যে যদি এটাকে ঢোকানো যায় বা সেটা যদি বীরসিংহ ডেভেলপমেন্ট থেকে যদি পাওয়া যেতে পারে, দেখা যাক নেক্সট মিটিংয়ে বীরসিংহ ডেভেলপমেন্ট মিটিংয়ে যখন হবে তখন এটা নিয়ে আলোচনা। আসন্ন লোকসভা নির্বাচন, এমপি ভোটের লড়াই, চলবে ভোট গ্রহণ। নির্বাচন প্রক্রিয়া শেষ হবে, লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচিত হবে, দিল্লির মসনদে বসবেন অন্য কোনো রাজনেতা। কিন্তু তারপর কতদিন বাদে হবে এই রকম সমস্যার সমাধান? জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন পারাপার? যদিও মিলেছে আশ্বাস, তবুও দেখার আদতে এই সমস্যার সমাধান পাবে ঘাটাল ও দাসপুরের মধ্যবর্তী এলাকার মানুষ, সেদিকে নজর সকলের। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।